হ্যালো, আমি অনিক। আমি আপনাদের সাথে আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো। সেই কথাগুলো হলো আপনাদের লাইফের গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হতে পারে। যেমন ধরেন যে আপনারা যদি লাইফে সাকসেস অফ দ্য ইয়ার হতে চান বা সাকসেস হতে চান, তাহলে আপনাদের লাইফে এই টপিকগুলো প্রয়োজন। আপনারা যদি এই টপিকগুলো কাজে লাগাতে পারেন তাহলে আপনারা লাইফে সাকসেস হতে পারবেন। আর টপিকগুলো হলো এমন যে দেখেন, আমরা জীবন ও জীবিকার জন্য কিন্তু কর্ম করি, কর্মসংস্থান আছে, আমরা কর্ম করে খাই। আমরা ছেলে মানুষ, আমাদের কর্ম করতে হবে। তাহলে আমাদের যেহেতু কর্ম করতে হবে, তো আমাদের নিজের নলেজ খাটিয়ে অন্যের আন্ডারে কাজ করে কেন আমরা নিজের নলেজটাকে বিক্রি করতেছি? আমরা দেখেন, কিছু বুয়েটে পড়ছে, কিছু স্টুডেন্ট ইউবিতে পড়ছে, কিছু স্টুডেন্ট প্রাইভেট ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছে। আচ্ছা, তাদের লেখাপড়া শেষ হতে 5-7 বছর চলে যায়, তাদের জীবনের অর্ধেকটা চলে যায়, কিন্তু তারা তারপরে গিয়ে তাদের কোনো গন্তব্য খুঁজে পায় না। তো দেখেন, আমাদের লাইফ থেকে দেখতে 2020, 2021, 2022, 2023, 2024 কিন্তু এভাবে চলে যাচ্ছে। তো তাহলে আপনারা আপনাদের উদ্যোক্তা হওয়ার সময় কখন? আপনাদের লাইফ থেকে দেখতে 1000টা বছর চলে গেছে, কিছু বছর চলে গেছে। তো এই বছরগুলো আপনাদের লাইফে কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। আপনাকে কেউ এই বছরগুলো স্টকে রেখে দেয় নাই যে আপনাকে 2023 আবার ফিরিয়ে দিবে। তো আপনারা 2023 কিছু করতে পারেন নাই, 2024 কিছু করতে পারবেন না। কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। কারণ আপনারা যদি নিজে থেকে একবার 5টা মিনিট ভাবেন, যে আপনার নিজের মাইন্ডকে জিজ্ঞেস করেন, নিজের মনকে জিজ্ঞেস করেন যে লাইফে কি চান, আপনি কি পেলে খুশি হবেন, কোন জিনিসটা আপনার প্রয়োজন, ওই জিনিসটা আপনার মনকে প্রশ্ন করেন, তাহলে আপনি পেয়ে যাবেন। নিরিবিলি 5টা মিনিট আপনি ভাবেন আপনি কি পেলে খুশি হবেন, আপনি কি চান, তাহলে আপনি ওই আপনার রাস্তাটা খুঁজে পাবেন। স্টোরি দেখেন, আপনাকে কেউ সফল করবে না, আপনার নিজে থেকে সফল হতে হবে। কারণ আপনি যদি কোনো কোম্পানিতে যে জব করেন, তাহলে সেই কোম্পানি আপনাকে সাকসেস করবে না, বলবে না যে আপনারা আসেন, আমি আপনাদেরকে সাকসেস করতেছি আমাদের কোম্পানি থেকে। দেখেন, পৃথিবীতে কোনো কোম্পানি নাই যে আপনাকে সাকসেস করবে, এমন কোনো কোম্পানি নাই যে আপনাকে ধনী বানিয়ে দিবে, আপনাকে সাকসেসফুল ম্যান বানিয়ে দিবে। আপনার নিজে থেকে সাকসেস হতে হবে, নিজের মাইন্ড, নিজের নলেজ খাটিয়ে আপনাকে সাকসেস হতে হবে। কারণ নিজের মাইন্ড, নিজের নলেজ যখন আপনি খাটাবেন, অন্য 5জন না 10জন না, আপনি নিজের মতো করবেন, তাহলে দেখবেন যে আপনি লাইফে সাকসেস হবেন। তো আপনাকে আমি একটা টপিক নিয়ে কথা বলবো। সেই টপিকটা হলো যে টাইম ম্যানেজমেন্ট। আমাদের লাইফে টাইম ম্যানেজমেন্টটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি টাইম ম্যানেজমেন্ট করতে না পারি, তাহলে কিন্তু লাইফে সাকসেস হবো না। কারণ বিল গেটস, মার্ক জুকারবার্গ, তারা কিন্তু টাইম ম্যানেজমেন্ট করে। তারা টাইম ম্যানেজমেন্ট করে আজকে এই পর্যন্ত আসছে। তারা যদি টাইম ম্যানেজমেন্ট না করতো, তাহলে আজকে এই পর্যন্ত আসতে পারতো না। কারণ সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। কারণ আপনার লাইফ থেকে যে টাইমগুলো চলে যাচ্ছে, সেই টাইমগুলো আপনার জন্য অপেক্ষা করবে না, আপনার স্টকে থাকবে না। তো আপনার সেই সুযোগটা এবং আপনার সেই টাইমটা কাজে লাগিয়ে আপনাকে সফল হতে হবে। জি, আমি আপনাদের সাথে টাইম নিয়ে কথা বললাম। আপনার টাইমকে অনেক গুরুত্বপূর্ণ, মূল্যবান দিবেন। কারণ টাইমটা মানুষের লাইফে অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যদি টাইমটাকে ভালোভাবে প্রায়োরিটি না দেন, তাহলে লাইফে কিছু করতে পারবেন না, অনেক এগিয়ে যাবেন, অনেক এগোতে পারবেন না, পিছিয়ে যাবেন। তো দেখেন, আমাদের লাইফে ইম্পর্টেন্ট পার্টটা হলো টাইম। আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলছি, সেটা হলো টাইম। বারবার বলছি টাইম ম্যানেজমেন্ট। দেখেন, কিছু স্টুডেন্ট স্কুলে পড়ে, ইউনিভার্সিটি পড়ে, তাদের টাইম কয়টায়? 10টায়, 11টায়, কিন্তু তারা কখন যায়? তারা যায় 11টায়। তারা যায় কিছু লেট করে যায়, কিছুক্ষণ লেট করে যায়, তখন কিন্তু তারা টাইম ম্যানেজমেন্ট শিখতে পারে। কারণ আপনাকে স্কুলে, আবার আপনাকে ওই ইউনিভার্সিটিতে কখনো এগুলো জিনিস শেখাবে না। টাইম ম্যানেজমেন্ট কখনো শেখাবে না আপনাকে। কারণ আপনার টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে আপনার নিজে থেকে। আপনি যদি নিজে থেকে টাইম ম্যানেজমেন্ট করতে পারেন, আপনি যদি একটা কোম্পানিতে জব করেন, যদি ওইখানে টাইম মতো যেতে পারেন, তাহলে সেই বস বলবে, হ্যাঁ, দ্য বেস্ট পারসন, সে আমার কাজের জন্য উপযোগী একটি ব্যক্তি। দেখেন, আপনি এই উপযোগিতা কেন পেলেন? আপনার এই সংবর্ধনা কেন পেলেন? কারণ টাইমের জন্য। কারণ আপনি যদি টাইম ম্যানেজমেন্ট না করতেন, আপনি লেট করে যান, আপনার অফিসে লেট করে যান, তাহলে দেখেন বস কি বলে আপনাকে। বস আপনাকে বলবে, আপনার মতো কর্মচারী আমার অফিসে প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? কারণ আপনি টাইম ম্যানেজমেন্ট করতে পারেন না, সেই জন্য আপনি এখনো পিছিয়ে।